হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তোমাদের এইচএস পরীক্ষা শুরু হয়েছে, বাংলা পরীক্ষা হয়েছে, সোমবার ইংলিশ পরীক্ষা আছে এবং তোমাদের যেন ইংলিশ পরীক্ষা খুব ভালো হয় এই কারণে তোমাদের রিকোয়েস্টে কিন্তু তোমাদের জন্য আমরা নিয়ে এসেছিলাম ইংলিশের লাস্ট মিনিট সাজেশন। অবশ্যই তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে কিন্তু ভিডিওটা দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওটার, অবশ্যই কিন্তু ভিডিওটা একবার দেখে নেবে এবং যদি সেই ভিডিওর নোটস উইথ সাজেশন যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপে লিঙ্ক হয়ে যাও, জয়েন হয়ে যাও। সেই গ্রুপে কিন্তু তোমাদের নোটস এবং সাজেশনের পিডিএফ কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। আজকে তোমাদের কথা ছিল যে রাইটিং স্কিলের সাজেশন আমরা নিয়ে আসবো, তো তোমাদের সেই কথা আমরা রাখছি। ঠিক আছে, রাইটিং স্কিল কোন কোনগুলো আসবে, ঠিক আছে, কোন কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সুন্দরভাবে আজকের ক্লাসে আমরা করিয়ে দেবো। ঠিক আছে, দেখো প্রথমে যে রাইটিংটা আমরা রেখেছি যে প্রোগ্রাম, ফাংশন, রিপোর্ট, ফরম্যাট। তোমাদের এই যে প্রোগ্রাম বা ফাংশন বা সেলিব্রেটিং টাইপের এই ধরনের কিন্তু রিপোর্ট মানে খুব খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। ঠিক আছে, একদম 200% ইম্পর্টেন্ট বলতে পারো, মানে একদম আসবেই ধরে নাও। ঠিক আছে, তো তোমাদের প্রত্যেকটা ফাংশনের রিপোর্ট মুখস্থ না করে তোমাদেরকে যদি একটা ফরম্যাট দিয়ে দিই, তোমরা যদি সেই ফরম্যাটটাই করে যাও এবং যাই আসুক 100 200 হাজার হাজার যেরকমই আসুক এই যে প্রোগ্রাম টাইপের, যেমন তোমার স্বাধীনতা দিবস উদযাপন, টিচার্স ডে সেলিব্রেশন, ঠিক আছে, সায়েন্স এক্সিবিশন সেলিব্রেশন, তারপর তোমার ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, যাই প্রোগ্রাম আসুক একই ফরম্যাটে কিন্তু লেখা যাবে। ঠিক আছে, তো আমরা সেই ফরম্যাটটা তোমাদের জন্য নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। আশা করি ফরম্যাটটা অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে নেবে। ঠিক আছে, প্রথমে রিপোর্টের হেডিং দিতে হয়। ঠিক আছে, রিপোর্টের হেডিং দিতে হয়, তারপরে বাই দ্য স্টাফ রিপোর্টার লিখতে পারো বা তোমার নামটাও দিতে পারো। ঠিক আছে, তারপরে কিন্তু এইভাবে স্কুলের নাম, তারপরে এইভাবে তোমাদের ডেট, ঠিক আছে, এরকমভাবে কিন্তু শুরু করতে হয়। দেখো একই জিনিস সবগুলো কিন্তু সমস্ত রিপোর্ট, ফাংশন বা প্রোগ্রাম রিপোর্টের ক্ষেত্রে এইটাই হবে, শুধুমাত্র চেঞ্জ হবে কোথায় না, নেম অফ দ্য প্রোগ্রাম। যদি ধরো টিচার্স ডে হয় তাহলে এখানে টিচার্সে লিখে দেবে, প্রোগ্রামটা নামটা চেঞ্জ করে দেবে। দেখো ডেটটা চেঞ্জ করে দিতে পারো। ঠিক আছে, টাইমটা চেঞ্জ করে দেবে, নেম অফ দ্য প্লেস, জায়গার নাম চেঞ্জ করে দেবে, যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি করে দেবে। দেখো এই জায়গায় যে লাল কালি করে দেওয়া আছে এই জায়গাগুলো একটু চেঞ্জ হবে। ঠিক আছে, কি বলছে, দ্য স্টার্টেড উইথ দ্য অ্যারাইভেল অফ দ্য চিফ গেস্ট অ্যাট, কত সময় মানে কখন এসেছিল তখন লিখে দেবে অ্যাট 10, ঠিক আছে, 10 AM লিখে দিতে পারো। ঠিক আছে, তারপর দেখো এখানে দেখো চেঞ্জ করতে হবে নেম অফ দ্য প্রোগ্রাম, প্রোগ্রামটার নাম কি, টিচার্স ডে যদি আমি ধরি তাহলে এখানে লিখে দেবে টিচার্স ডে। ঠিক আছে, এইটুকু বাদ বাকি কিন্তু একদম সেম, একদম সেম টু সেম যাই আসুক। ঠিক আছে, তোমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে আসুক বা তোমার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আসুক বা কোনো মানে স্কুলের স্পোর্ট ফাংশন হিসেবে আসুক বা কারো বিদায় উপলক্ষে, মানে সব কিছু কিন্তু একই রকম। ঠিক আছে, নেম অফ দ্য চিফ গেস্ট, এখানে কিন্তু যে চিফ গেস্ট আছে তোমাদের হেডমাস্টার হতে পারে বা সেই থানার ওসি হতে পারে। ঠিক আছে, মানে যে চিফ গেস্ট থাকবে তার কিন্তু নাম এখানে দিয়ে দিতে হবে। তাহলে এই ফরম্যাটটা করে গেলে তোমাদের যাই আসুক তোমাদের কিন্তু তোমার রিপোর্ট রাইটিং কিন্তু তোমরা করে আসতে পারছো। এই ফরম্যাটটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও, আমরা তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো একদম সম্পূর্ণ। ঠিক আছে, প্রিন্ট করে নিতে পারো। ঠিক আছে, নেক্সট যে তোমাদের রিপোর্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন তোমাদের বন্যা, ঠিক আছে, ফ্লাড, মানে বিভিন্ন ধরনের তোমার প্রাকৃতিক দুর্যোগকে নিয়ে যে রিপোর্টটা হয় সেম জিনিস এই যে তোমাদের একদম ফরম্যাট করে দেওয়া আছে। দেখো নেম অফ দ্য ডিস্ট্রিক্টের নামটা তোমরা চেঞ্জ করে দেবে। ঠিক আছে, নেম অফ স্টেট রাজ্যের নাম যেটা তোমার মনে হবে সেটা তুমি করে দিতে পারো, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, যেটা ইচ্ছা। ইন দ্য মান্থ অফ, নেম অফ মান্থ দিয়ে দাও, অক্টোবর দিয়ে দাও। ঠিক আছে, নাম্বার অফ ডেট, কতজন মারা গেছিল নাম্বার তুমি নিজে বসিয়ে দিতে পারো, বা যদি ইনস্ট্রাকশন দিয়ে দেয় পরীক্ষা সেটা তোমরা বসিয়ে দিতে পারো। ঠিক আছে, ওই জন্য কিন্তু আমি লিখে দিইনি, ফরম্যাট হিসেবে করে দিয়েছি। আর এই ফরম্যাট হিসেবে কিন্তু ইউটিউবে কিন্তু খুব কম ভিডিও আছে। ঠিক আছে, এই ফরম্যাট করে যদি শেখো তাহলে তোমাকে কি মুখস্থ করতে হবে না, একটা দুটো করলেই কিন্তু যে কোনো তোমার এই প্রাকৃতিক দুর্যোগ টাইপের যাই আসুক তুমি কিন্তু লিখে আসতে পারছো। ঠিক আছে, নেম অফ হোমলেস পার্সন, মানে গৃহহারা হয়েছিল কতজন মানুষ, নেম অফ বলেছি একটু সরি, নাম্বার অফ হোমলেস পার্সন। ঠিক আছে, কতজন গৃহহারা হয়েছিল তাদের নাম্বার। এখানে দেখো নেম অফ ফ্লাড হিট এরিয়া, যে সমস্ত জায়গায় এই যে ফ্লাড হয়েছিল, ঠিক আছে, বন্যা হয়েছিল সেই এরিয়াগুলোর নাম। কজেস অফ দ্য ফ্লাড, এই যে বন্যা হওয়ার কারণটা কি। ঠিক আছে, এইগুলো চেঞ্জ করতে হবে, বাদ বাকি কিন্তু সবগুলোই প্রায় মোটামুটি সেম। ঠিক আছে, একদম সেম লিখে দেবে। একদম 10-এ তোমাদেরকে
8 তো পাবে, ঠিক আছে। ভালো যদি আরো একটু যদি অ্যাড করতে পারো তাহলে 8+ কিন্তু পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো এটাও কিন্তু স্ক্রিনশট করে নেবে, তাহলে দুটো তোমাদের রিপোর্ট রাইটিং আমি ফরম্যাট দিলাম। তাছাড়া যেগুলো ইম্পর্টেন্ট, যেমন তোমার ডেঙ্গু ডিটেকশন ক্যাম্প অর্গানাইজড বাই ABC হাই স্কুল, তোমাদের নিজের স্কুলের নাম দিয়ে দিতে পারো, ঠিক আছে। নিজের নামটা এখানে দিয়ে দেবে, চন্দন মাহাতো আছে, নিজের নামটা তুমি এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে। এই রিপোর্ট রাইটিংটা আমি ভালো করে দেখাচ্ছি, তোমরা ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও অথবা কিন্তু ভিডিওটা পজ করে কিন্তু লিখে নিও। আর পিডিএফটা পেতে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু জয়েন করে নাও, ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক আছে, ঠিক আছে। সুন্দরভাবে একদম সহজ সরল ভাষায় যেন তোমরা মুখস্থ করতে পারো লিখে দিয়েছি, তোমরা একদম সুন্দরভাবে কিন্তু স্ক্রিনশট করে নাও এবং কিন্তু অবশ্যই কিন্তু পড়ে যাও, একদম আসবেই, গ্যারান্টির সাথে বলতে পারি। এই মানে এগুলো আসবেই, তোমাদের না করে গেলেই কিন্তু বিপদ। তখন কিন্তু মাথা চাপড়াবে যে না কেন ভিডিওটা করেছিলেন, দাদা করেছিলেন কিন্তু আমি পড়িনি, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এগুলো অবশ্যই পড়ে যাও, ঠিক আছে। ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং অন চন্দ্রযান 3, যে তোমার চন্দ্রযান 3 যে নিয়ে যে রিপোর্ট, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা মাধ্যমিকের কিন্তু এসেছিল, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই করে দেবে, দেখা সুন্দরভাবে একদম টু দ্য পয়েন্ট, যতটুকু লেখা দরকার ততটুকু কিন্তু লিখে দিয়েছি, ঠিক আছে। একদম সুন্দরভাবে একদম যা যা আছে তোমরা কিন্তু একদম সুন্দরভাবে টুকে নিতে পারো অথবা প্রিন্ট করে নিতে পারো, আমরা পিডিএফ কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। আমি পরপর করে ওঠাচ্ছি, দেখতে পাচ্ছ আশা করি, ঠিক আছে। একটু স্ক্রিনশট কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। তাছাড়া যে সমস্ত রিপোর্ট রাইটিংগুলো ইম্পর্টেন্ট, ওটা ছাড়া যেগুলো রিপোর্ট রাইটিংগুলো যেমন ইম্পর্টেন্ট, যেমন তোমার ম্যালেরিয়া,